গেটটা লাগায় দাও। ধরো। টাকা দিয়ে হেল্পার চাইতে। ছাড়ো বলতেছি। ছাড়বো না। জামাই, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলছো? তোমার সাহস তো কম না? হাত তুলবো না তো কি করবো? তুমি জানো তোমার এই হাতে ভেঙে দিতে পারি? আপনার মেয়ে আমার কাছ থেকে টাকা চাইছে, 500 টাকা দিছি। প্রত্যেকটা দিন যদি আমার কাছ থেকে টাকা চাই, আমি কি টাকা আকাশ থেকে এনে দিব? হ্যাঁ দিবা। আমার মেয়ে টাকা চাই 500 টাকা। আজকাল কি হয়, 500 টাকা চকলেট পাওয়া যায় না। আম্মু আমি মাত্র 50,000 টাকা চাইছি। মাত্র 50,000 টাকা তুমি দিতে পারো না আমার মেয়েরে? এত ছোট লোক তুমি, এত ছোট তোমার মন মানসিকতা। আগে যদি জানতাম তোমার সাথে তোমার মেয়ে বিয়ে দিতামই না। আমার মন খুবই ছোট। আমি এখন অফিসে যাব, আর আমার সংসারের মধ্যে আপনি নাক গলাতে আসবেন না। শাশুড়ির মতো থাকবেন। কি কইছা? আমি নাক গলাই? অবশ্যই। হ্যাঁ, ছোট মুখে বড় বড় কথা খুঁজছে না? এই মুখ ভাঙে আমি যে কি করবো তুমি তো আমার চিনো নাই। আয় টাকা দাও। বুঝলাম না সমস্যা। টাকা দিয়ে তারপর অফিসে যাবে, এক পয়সা থেকে লড়বে না। ছাড়ো। আয়নার সামনে যাও, গিয়া এভাবে ধরো, চুমা দাও। 3বার চুমা দিলে 1500 টাকা বের হবে। তুমি কাজটা ঠিক করো না জামাই, বুঝছো? আমি যে তোমাকে কি করবো দেখছো? কত বড় সাহস! আমি বলে এই সংসারে পেঁচ লাগে, আমি বলে নাক গলাই। এদিকে আয়। তুই কোনো চিন্তা করিস না, এই বড়দের কেমনে শিক্ষা দেওয়ার লাগে আমি ভালো করেই জানি। শোন, বুঝছো? আর অপরস কেন? আয় রুমে আয়। শুধু মরে যায়। খাওয়া মতো মরার লাগে বাঁচে থাকবো। আয়। এই আমার ব্যাগটা দাও। অফিসে যাইতেছো? নাও। অফিসে গেলাম তাহলে। এই শোনো, কি? আমার কিছু টাকা দিয়া যাও। টাকা? টাকা? টাকা দিয়ে কি করবা? আমি পার্লারে যাব, চুল স্ট্রেট করব। আর শোনো, আমি কিন্তু আজকে চুল স্ট্রেট করবো। আমি কিন্তু আজকে রান্না বান্না করতে পারবো না। এই রাত্রে আসার সময় রাত্রের খাবার নিয়ে এসো। আর হ্যাঁ, আমার জন্য ওই যে স্ট্রেট করবো তো জ্বরটা আসতে পারে, কিছু ওষুধ নিয়ে এসো। জীবনে অনেক বড় একটা ভুল করছি। মানে? বিয়ের আগে একটা টাকার গাছ লাগানো উচিত ছিল আমার। সেই গাছ থেকে টাকা ছিঁড়তাম আর তোমার হাতে এনে দিতাম। তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। বারবার আমি করতেছি না। তা কি করতেছো? যেভাবে ফ্যাশন শুরু করছো। আমি ফ্যাশন করি? হ্যাঁ, আমি ফ্যাশন করি। একটু পার্লারে যাই, একটু ফেসিয়াল করি, বুড়ো ফ্ল্যাগ করে, এই জন্য আমার কি মানে ইয়ে হয়ে গেছে? আমি ফ্যাশন করি তাই না? তোমার অফিসে যাওয়া লাগবে না, থোক। হ্যালো, তোমার অফিসে যাওয়া লাগবে না, টাকা দিবা তারপর অফিসে যাবে। বুঝলাম না, এমন করতেছো কে তুমি? কি করতেছি? কি করতেছি? হ্যাঁ, তোমার বলতেছি ভালো আনতে, তুমি কি শোনো নাই? টাকা দাও। এদিকে তাকাও কেন? আবার তাকাই। ধরো। কি দিলা? ভিক্ষা? ভিক্ষা দিলা? যা দিলাম। ভিক্ষা দিছস? ভিক্ষা দিছস তুই? হ্যাঁ, বাড়াবাড়ি করতেছো। টাকা দে। যেভাবে ফ্যাশন শুরু করছো। আমার 50,000 টাকা লাগবো। আমার কিডনি বিক্রি করে দিই। তুই কিডনি বিক্রি করবি না তোর গুর্দা বিক্রি করবি না তোর কলজা বিক্রি করবি? এটা কি হলো? অফিসে যাচ্ছি। টাকা দে। বুঝলাম না, সমস্যা কি তোমার? দেখতেছো না অফিসে যাচ্ছি। টাকা দিয়ে তারপরে যাবে, আমি কি তোরা যাইতে না করছি? এক কাজ করো, এই টাকাটা নিয়ে আয়নার সামনে দাঁড়াবা। তারপর কয়বার দিচ্ছি? 3বার। 3বারে 1500 টাকা হয়েছে। ধরো, আয়নার সামনে যাও। ধরো, আয়নার সামনে তুমি যাইয়া টাকা দিয়ে আমার বানায় আইনা দাও। বুঝলাম না তো সমস্যা। এই বেটি, তো সমস্যা কি? ওঠ। দেখতেছিস না অফিসে যাচ্ছি? গেটটা লাগায় দাও। ধরো। টাকা দিয়ে হেল্পার চাইতে। ছাড়ো বলতেছি। ছাড়বো না। জামাই, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলছো? তোমার সাহস তো কম না? হাত তুলবো না তো কি করবো? তুমি জানো তোমার এই হাতে ভেঙে দিতে পারি? আপনার মেয়ে আমার কাছ থেকে টাকা চাইছে, 500 টাকা দিছি। প্রত্যেকটা দিন যদি আমার কাছ থেকে টাকা চাই, আমি কি টাকা আকাশ থেকে এনে দিব? হ্যাঁ দিবা। আমার মেয়ে টাকা চাই 500 টাকা। আজকাল কি হয়, 500 টাকা চকলেট পাওয়া যায় না।
আম্মু আমি মাত্র 50,000 টাকা চাইছি। মাত্র 50,000 টাকা তুমি দিতে পারো না আমার মেয়েরে? এত ছোট লোক তুমি, এত ছোট তোমার মন মানসিকতা। আগে যদি জানতাম তোমার সাথে তোমার মেয়ে বিয়ে দিতামই না। আমার মন খুবই ছোট। আমি এখন অফিসে যাব, আর আমার সংসারের মধ্যে আপনি নাক গলাতে আসবেন না। শাশুড়ি শাশুড়ির মতো থাকবেন। কি কইছা? আমি নাক গলাই? অবশ্যই। হ্যাঁ, ছোট মুখে বড় বড় কথা খুঁজছে না? এই মুখ ভাঙে আমি যে কি করবো তুমি তো আমার চিনো নাই। আই টাকা দাও। বুঝলাম না সমস্যা। টাকা দিয়ে তারপর অফিসে যাবে, এক পয়সা থেকে লড়বে না। ছাড়ো। আয়নার সামনে যাও, গিয়া এভাবে ধরো, চুমা দাও। 3বার চুমা দিলে 1500 টাকা বের হবে। তুমি কাজটা ঠিক করো না জামাই, বুঝছো? আমি যে তোমাকে কি করবো? দেখছো? কত বড় সাহস! আমি বলে এই সংসারে পেঁচ লাগাই, আমি বলে নাক গলাই। এদিকে আয়। তুই কোনো চিন্তা করিস না, এই বড়দের কেমনে শিক্ষা দেওয়ার লাগে আমি ভালো করেই জানি। শোন, বুঝছো? আর অপরস কেন? আয় রুমে আয়। শুধু মরে যায়। খাওয়া মতো মরার লাগে বাঁচে থাক বাই। তুমি চলে আসছো? আরে খুব টায়ার্ড না? ঘামায় গেছো গা? বাহিরে অনেক রোদ না? অনেক জার্নি করে আসো। এই যে তোমার জন্য কফি বানাইছি, খাও। কফি? হ্যাঁ। আমার জন্য? সকালবেলা না তোমাকে হাত তুললাম? আরে ওগুলো আমি কিছু মনে করি নাই। আর তুমি আমার জামাই, মারতেই পারো, তুমি মারবা, তুমি কাটবা, তুমি ভালো পাবা না। তাই? আসলে না মানে ভুলটা আমারই হয়েছে। মানে সকালে তোমার গায়ে হাত তোলা আমার ঠিক হয়নি। আমি তোমাকে টাকা দিয়ে দিব না। ঠিক আছে। দাও। না দাও। শোনো, মানে ই আল্লাহ রে, চার ভিতরে পোকা পড়ছে। আল্লাহ দেখছো, আমি একদম মন ভুলা। ওই যে গুড়ি পোকাগুলো আছে না, ওইগুলো পড়ছে। আচ্ছা আমি চা আর নতুন করে কফি তোমার বানাই এনে দিতেছি। আরে কই পোকা? এখানে তো পোকা নাই। হ্যাঁ ওই যে ভাসতেছে, দেখো ওই দেখি। যে। আজব, কই পোকা? ওই তো পোকা, তুমি এটা খাইও না। তাও আমি চেঞ্জ করে আর নিয়ে আসি। তুমি মনে হয় চোখে ইদানিং খুব কম দেখতেছো। আমি দেখতে পাচ্ছি কোনো পোকা নাই। না এটা খাইও না তুমি, চাটা মারে। আর বাবা কই পোকা? খালি সমস্যা কি? খাইও না কফিটা। খালি প্রবলেম কি? না তুমি খাইও না। আর পোকা নাই? খাইও না, খাইও না। আরে বাবা পোকা নাই। এটার ভিতর বিষ। কি বিষ মানে? না আসলে তুমি সকালে আমার মারছিল না, এই কারণে তোমার উপরে ক্ষোভ ছিল। আম্মু বইলা গেছে তোমারে সাহায্য করতে, এই জন্য আম্মু এই বিষ মিশানো কফি তোমার। হুম? বিষ? তুমি হুদায় আমার গায়ে হাত তুলছো, আমি কি কিছু করছিলাম নাকি? না, তুমি তো কিছুই করনি। আচ্ছা নিয়ে যাও। টাকাটা দিবা? কো টাকা? আলমারি থেকে দিব না একটু পর। আচ্ছা ওই যে চাবি দিবা, আমি নিয়ে আসি। আচ্ছা আচ্ছা আমি নতুন করে কফি বানাই নিয়ে আসি। আচ্ছা। আরে বাবা কি ডাকাত মেয়ে রে বাবা, ডাইরেক্ট বিষ দিছে। একটু হলে তো আমি শেষ হয়ে গেলাম। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। কফি বানাইছি, আসো। কি হলো? আসো। কি হইলো? আসো না কেন? নাও। খাবো? হ্যাঁ খাও, এবার কোনো সমস্যা নাই। হুম? এবার ভালো কফি আমি খেয়ে দেবো। নিব? নাও। টাকাটা দিবে? কফি কি খাবো? না না না, বিশ্বাস নেই। এই মেয়েকে আমার বিশ্বাস নেই। এই মেয়ে একটা ডাকাত। কি বলতেছে? এক কাজ করি, আমার রুমে গিয়ে আমি খাই। এই যে কিছু বলতেছ? না
শোনো না, একটা কাজ করি, হ্যাঁ? তুমি তুমি ভিতরে যাও, আমি মানে আমার রুমে গিয়ে আমি কফিটা খাচ্ছি। কেন? এখানে বসে খাও, কোনো সমস্যা নাই তো। না। আরে খাও, খাও। হুম, খাবো। খাও। খাইছি। এই বাদ বাকিটা ওই রুমে গিয়ে খাই। কেন? সমস্যা কি? এমনি কোনো সমস্যা নেই। হ্যাঁ, ও মনে হয় আমার বিশ্বাস করতে পারে না। সত্যিই তো, একবার বিষ দিয়েছো, ভাবতেই পারে যে আমি আবার বিষ দিয়েছি। দেখি কেন খায় না, ফালায় দেয়। টাকাটাও নিয়ে আসি। এই কফি খাওয়া যাবে না, ফেলা দিতে হবে। ওই দিক, এই তো এখানে ফালালে। এই কি করো? কিচ্ছু না। তুমি কফি ফেলাই দিতেছো? আরে না, ফেলাবো কেন, খাবো তো। তুমি যাও। খাও, খাচ্ছি। খাও। বসো, খাও। খাবো নি। টাকাটা কখন দিবা? চাবি নিয়ে যাও, চাবি তো ওই সবাই আছে। খাও। আরে এমন করতেছো কেন? খাও। এখন আবার কে ফোন দিল? আম্মু। আম্মু। কিরে বিষ পাইছস? হ্যাঁ পাইছি। শোন, একেবারে খাওয়াবি না, আস্তে আস্তে 2-3 বার কইরা চার সাথে কফির সাথে মিলাই মিলাই খাওয়াবি। আমি কি শুনলাম একবারে নাকি কাজ করবে না, মানে 2-3 বার খাওয়াইতে হবে কফির সাথে, চায়ের সাথে। দেখছো, আচ্ছা ঠিক আছে, আর লাগবো না। মা যেমন শয়তান, মেয়েও তেমন শয়তান। এরা ডাকাত। আমি তো একটু খাইছি, আমার কোনো সমস্যা হবে না তো? আর লাগবো না মানে? বুঝবা না, রাহি পরে ফোন দিব না। আমি বলে বুঝবো না। হ্যালো আর রাহো। হ্যালো, হ্যাঁ, কই আমি তো কি কতক্ষণ ধরে দেখতেছি এমন 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 করতেছেন, কি সমস্যা? আরে এটার মধ্যে নাই, এটার মধ্যে দি নাই। ওই তুমি টাকা দেওয়ার কথা কইছো, সরি কইছো, এই কারণে তো আম্মুরই কইলাম যে আর লাগবো না। সত্যি? নাই, খাও। তুমি একটু খাও। কিছু হয়নি? তোমার আম্মু বললো আস্তে আস্তে। না, ওই যে প্রথম তো দিছিলাম, তারপর তুমি কইলা না, সরি কইলা, নিজের ভুল বুঝছো, আবার কইছো টাকা দিবা, এই কারণে আর দিলাম না। সত হইলো তো জামাই। আর মিশা বানা তো কোনোদিন না, যদি ফিরে মারো, টাকা চাইলে না দাও তাহলে। আচ্ছা, আচ্ছা, সুপার থেকে আগে তুমি খাও, হেপার যাম। খাবো। আমি খাইছি, এবার তোর বিশ্বাস হয় না? হারামজাদা। খাইছি। কি খাইছস? কফি। তুই কেমনে কফি খাস? তুই কেমনে কফি খাস? খা, 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 খা। বলো দরকারে বলো, দেখুন ভাইয়া ভাইয়া কফি খা। আর আমার লাগে যদি নেক্সট টাইম এরকম তেরিং বেরিং করো না, তেরিং বেরিং, তাহলে এমনে দিমো, ও এমনে থাকবি। বুঝতে পারছি? আর এটার মধ্যে কিছুই নেই, রিল্যাক্সে খা। আর যদি না খাস না, গলা আপ করে এখানটা নামাবো। এখানটা বলদের বাচ্চা লোক কথা কয়ে লাভ নেই, আমি টাকা নিয়ে যাই। কি ডাকাত রে বাবা! দেখছো, মায়ের কাছ থেকে এমন বিষ নিয়ে আসছে, আস্তে আস্তে কাজ করবে। দোষটা আমারই। কে বলছিল এ বয়সে বিয়ে করতে? একাই ভালো ছিলাম। তো বাবা, তো বা আর জীবনে বউয়ের গায়ে হাত তুলো না, না হলে দেখা যাবে এই ডাকাত বেটি কোন দিন দেয় খাবারের সাথে, চায়ের সাথে, কফির সাথে বিষ দেয়া আমারে রিটার্ন টিকিট ধরে দিবে।